হাই সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনারা অনেক দিন ধরেই মায়ের ঠিকানা পাওয়ার জন্য আমাকে কমেন্ট করেছেন বা মায়ের ফোন নাম্বার কি কমেন্ট করেছেন। আর দেরি করাবো না, আজকে ভিডিওতে মায়ের ঠিকানা এবং ফোন নাম্বার থাকছে। মঙ্গলী মায়ের ফোন নাম্বার আজকে এই ভিডিওতেই থাকছে। আরেকটা কথা, যারা সম্পূর্ণ কিন্তু ভিডিওটা দেখবেন তারাই কিন্তু একমাত্র নাম্বার পাবেন। আর আমি আগেও বলেছি, এখনও বলছি, অনেক ভিডিওতেই বলেছি, আমার ডান দিকে স্ক্রিনে ফলো করবেন সবাই। ডান দিকে স্ক্রিনেই কিন্তু গোটা ভিডিওটা জুড়েই কিন্তু মায়ের নাম্বার দেওয়া থাকবে। যারা একমাত্র ভিডিও দেখবেন তারাই কিন্তু নাম্বার পাবেন। পরে কিন্তু আমাকে বলবেন না যে দাদা আমি নাম্বার পাইনি বা আমি নাম্বার দেখতে পাচ্ছি না। তো একটু মন দিয়ে ভিডিওটা দেখবেন, মনোযোগ সহকারে দেখবেন, তবেই কিন্তু মায়ের নাম্বারটা আপনারা পাবেন। একটু কষ্ট না করলে কেষ্ট কীভাবে পাবেন? তার জন্য বলছি পুরো ভিডিওটা দেখবেন এবং মন দিয়ে দেখার চেষ্টা করবেন। তারপরেও যদি আপনাদের ঠিকানা বুঝতে অসুবিধা হয় তো আমি আমার ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্কটি দিয়ে দেবো। সেখানে গিয়ে আপনারা আমার পেজটিকে ফলো করে আমাকে সরাসরি মেসেজ আপনারা আমাকে করতে পারেন। সেখানেও কিন্তু আমি অনেক মানুষকেই রিপ্লাই দিয়েছি, অনেক মানুষের সাথেই কিন্তু আমি কথা বলেছি। তো আর কিছু বলবো না। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আপনার কাছে যে কোনো ভিডিও আমি আপলোড দিই দ্রুত আপনার কাছে পৌঁছায় আর আপনি সবার প্রথমে মায়ের মন্দিরে আসতে পারেন। এসব মন্দিরগুলো আমি দিই। আর কিছু বলবো না। এবার কিভাবে আসবেন সেই তথ্যটা আমি দিচ্ছি। যদি ট্রেনে আসেন দুর্গাপুর অথবা হাওড়া সাইড থেকে আসেন, আপনাদেরকে কিন্তু বর্ধমান স্টেশনে নামতে হবে। 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আপনাদের কিন্তু মির্জাপুর সাইডের বাস অথবা টোটো ধরে আসতে হবে মহাচান্দা লম্বাবাড়ি। মহাচান্দা লম্বাবাড়ি যাকে বলবেন আপনারা ওই মোড়ে আসে, মোড়টা আমি দেখিয়ে দেবো। ওই মোড়ে এসে আপনারা বললে মায়ের বাড়ি কিন্তু আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। এবং মায়ের মন্দিরে কিন্তু আপনাদের যদি কেউ আপনারা রাস্তাঘাটে বলেন, কাউকে জিজ্ঞেস করেন এই গ্রামবাসীকে লম্বা বাড়ি কোথায়, অবশ্যই কিন্তু সবাই বলে দেবে। শনিবার এবং মঙ্গলবার কিন্তু মা ভক্ত দেখে। তো এভাবে আপনারা খুব সহজে চলে আসতে পারেন। আর আমি এরপর একটু রাস্তাটা দেখিয়ে দেবো, কীভাবে আসবেন, কোন দিক থেকে আসবেন সেটা আমি দেখিয়ে দেবো। এইটা হচ্ছে মেন রোড। তো এই মেন রোড থেকে আমরা ভেঙে যাব এই গলির দিকে। তো এই গলির দিকে ভেতরে যে বাইকটা যাচ্ছে ওই দিক থেকে আমাদেরকে সোজা যেতে হবে। আর ওদিকের পার্টটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, অবশ্যই কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই মেন রোড, তো আমরা মেন রোড দিয়ে কিন্তু 2-3 মিনিটের মতো এসেছি। তো আসার পরেই কিন্তু এখানে একটা টার্নিং পড়ছে। এইদিকে যে টার্নিংটা রয়েছে এইদিকে একটা রাস্তা চলে যাচ্ছে, তো এই দিকে একটা রাস্তা চলে যাচ্ছে। আমরা এই দিকে যাবো না, আমরা কিন্তু এই দিকে রাস্তাটা যাবো। এইদিকে রাস্তাটা যাওয়ার পরে একটা পুকুর পড়বে। আর এটা যত সম্ভব একটা ভাঙা বাড়ি, রাজবাড়ির মতো মনে হচ্ছে, বুঝতে পারছি না, কিন্তু এই দিক থেকেই আমাদেরকে এই দিকে যেতে হবে কিছুটা। তো কিছুটা যাওয়ার পরেই কিন্তু বাঁদিকে একটা পুকুর পড়বে। পুকুরের গা থেকে একটা ঢালাই রাস্তা আবার চলে যাবে। তো সেই ঢালাই রাস্তা ধরেই আমাদেরকে ঢালাই রাস্তার শেষ মাথা যেতে হবে। শেষ মাথা গিয়ে ডান হাতে আবার একটা মাটির রাস্তা পড়বে, কাঁচা রাস্তা। ওইখানটা গিয়ে যদি আপনারা জিজ্ঞেস করেন মায়ের বাড়ি কোথায়, সবাই কিন্তু বলে দেবে। এদিক থেকে এখন আমাদের স্ট্রেট যেতে হবে। কিছুটা হাঁটার পথেই কিন্তু মায়ের বাড়ি। আর মেন রাস্তা থেকে কিন্তু মায়ের বাড়ি একটু ভেতরে। তো 5-10 মিনিটের মধ্যে আপনাদেরকে কিন্তু হেঁটে যেতে হবে এই রাস্তা দিয়ে। রাস্তাতে সোজা যেতে হবে। সেটা দিয়ে আমরা সোজা এলাম। সোজা আসার পর এইদিকে একটা টার্নিং পড়ছে, কাঁচা রাস্তা। এই কাঁচা রাস্তাটা ধরেই কিন্তু আমাদেরকে সোজা যেতে হবে। এদিকে একটু মাটির রাস্তা আছে, তো এই রাস্তাটা দিয়ে সোজা আপনাদেরকে দেখতে হবে। এই জন্যই বলছি আপনারা পুরোপুরি ভিডিওটা দেখবেন। এখান দিয়ে সোজা আমাদেরকে যেতে হবে। সোজা যাওয়ার পর এখান থেকে আরেকটু ঢুকতে হবে। ঢুকে গিয়ে কিছুটা যেতে হবে ওই দিকটা। ডান দিকে ঢুকলেই মায়ের বাড়ি ওই দিকটায় পড়ে যাবে। তো এভাবে খুব সহজে আসতে পারবেন। আচ্ছা, একটু আগে এক মা দেখলাম এখানে এসেছিল, খুব কান্নাকাটি করছিল, মানে কি কারণে? ওইটা বাছুরটা সাপে কাটেছে রাতের বেলায়। আচ্ছা, ওরা জানে না কি কাটেছে, দিয়ে পা থেকে রক্ত বেরোচ্ছিল। দিয়ে ওই কারণেই সকালে ডাক্তার দেখেছিল, দিয়ে লেলানি গোনা বেরোচ্ছিল মুখ থেকে। দিয়ে বলছে কি হয়েছে, দিয়ে ডাক্তার দেখিয়েছে। দিয়ে ডাক্তার বুঝতে পারছে না যে কি হয়েছে, এমনি টেটানিক ইঞ্জেকশন দিয়ে দিয়েছে। দিয়ে এখন এসছিল, দিয়ে বলছে কিসে কামড়িয়ে দিয়েছে। দিয়ে এখানে দেখে মারা বললো যে চন্দ্রবড়া সাপে কাটিয়েছে। আচ্ছা, মা দেখে বললো চন্দ্রবড়া সাপে কেটে দিয়েছে। দিয়ে যা দেখার পরে যে কাটালাম যাতে বিষটা না উঠে আর সমাধান হবে। কতদিনের ভিতরে তাও? 17 দিনের মানে বেশি দিন লাগবে না, 2-3 দিনের মধ্যে। ওইটা চন্দ্রবড়া তো তাড়াতাড়ি নামবে না, ওই 2-3 দিন সময় লাগবে, ভালো হয়ে যাবে। মানে যে কোনো সমস্যা হলে মায়ের মন্দিরে এলে সমাধান। আচ্ছা, এইখানকার জায়গাটার নাম কি, মানে এইখানটা এলাকাটা? এইটা মহাচন্দা লম্বা বাড়ি বলে। মহাচন্দা লম্বা বাড়ি। এই মন্দিরে কোনো ফোন নাম্বার বা কেউ ফোন করে আপনাকে জানতে পারে? হ্যাঁ, ফোন করে তো সব আমার যা যাত্রী আছে সবাই ফোন করে। দূরের যাত্রী আছে? দূরের যাত্রীও আছে।
সমস্যার সমাধান করতে পারেন? হ্যাঁ। বুঝতে পারেন যে এই সমস্যা আছে তার গ্রহ দোষের কথাটা যেটা বললেন আপনি, হ্যাঁ, মানে কিভাবে কাটান? ওইটা গ্রহদোষের যেভাবে নিজের জন্মছকে গ্রহ থাকে সেটা কাটানো হবে। যদি শত্রুর দিক থেকে এমনিতেই তো গ্রহদোষ জন্মছকেই থাকে আচ্ছা, মানে বেশিরভাগ ক্ষেত্রে জন্ম থাকে। থাকে। কারো শনি গ্রহ থাকে, কারো রবি গ্রহ থাকে, কারো মঙ্গল গ্রহ থাকে, কারো বৃহস্পতি গ্রহ থাকে, বুধ গ্রহ থাকে, সব গ্রহই থাকে। শনি গ্রহ থাকলে অনেকেই মানুষ অনেক বদনাম হতে হয়, সংসারে টাকা পয়সা থাকে না, প্রচণ্ড অশান্তি হয়, বাইরের দিক থেকেও অশান্তি হয়, মানুষ সেগুলো শান্তিতে কাটাবো থাকতে। কি করে? সেইগুলা কাটাতে হবে ওই যে শনিবারে সেই দিকেও শনিবারেই কাটাতে হবে সেইগুলো। আচ্ছা, কি কি সেইগুলো আমি এইখানে কাজ করি, 3টে ফুল নিয়ে শনিবার দিনে কাটাই। আর কেউ মন্দিরেও কাটাতে পারে, শনি মন্দিরে আচ্ছা, সে নিজেও চাইলে কাটাতে মায়ের পারে। কাছে এসে হ্যাঁ, কাটাতে কাটাতে পারে। আচ্ছা, এইখানে আপনি কি একটা করছিলেন, ছক কাটছিলেন? হ্যাঁ, আচ্ছা, ছক কেটে মানে কি করেন? মানে ছক কাটে ওই যে এইটা ছক কাটলাম, ওই যে যেটা দূষিত লেগেছে, ওই যে বাছুরটা বিষ উঠেছে, সেই বিষ মায়েদের নাম করে সেই বিষটা আমি নামিয়ে দিয়েছি। আচ্ছা, এখান আর থেকেই হ্যাঁ, আর যতটা জল পড়া মল পড়া দিয়ে পাঠিয়ে দিয়েছি সেই লাগিয়ে কাজটা হয়ে যাবে, মানে ঠিক হয়ে যায়। ঠিক হয়ে যাবে। মানে এখানে সাপে কাটা রুগী হ্যাঁ, সুস্থ হয়, মানে সুস্থ মানুষ- হয়। যদি না আনতে পারে আর দোষ যদি থাকে, না কাটালে ওই তো দোষ বিষটা তো নামবে না, আচ্ছা, হসপিটালেও নিয়ে গিয়েও কিছু করা হবে না, কারণ দোষ যদি থাকে। আচ্ছা, দোষ থাকলে ধরুন কেউ আনতে পারলো না, তার পরিবারের মধ্যে থেকে কেউ এলেও হয়ে যাবে, আচ্ছা, হয়ে যাবে, এসে মাকে জানাতে হবে, জানাতে হবে, তারপরে মা এখান থেকে যা দেবে এখান থেকে কাটিয়ে দেবে। কাটিয়ে দেবে। হ্যাঁ।